ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। আল্লাহ তাআলার জান্নাত আমার চোখের সামনে হাজির, আমি আমার দুইটা চোখের সামনে কেমন জানি দেখতেছি আমার আল্লাহর জান্নাতের দরওয়াজা খোলা। ও সন্তান, তুই কোনো চিন্তা করবি না, তারপর আবু জাহালের সামনে মাথাটা নত করবি না, আবু জাহালের সামনে তুই কখনোই কালিমাটা ছাড়বি না। ও সন্তান আমার, আমি দেখতেছি আমার আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা খুলিয়া দিছেন, আর আমি সুমাইয়া হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. كونين
का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसिर, तलवार बकट हो के निकल मैदान आसिर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। ला इलाहा इल्लल्लाह सबाई इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এই কালেমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা, এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা, এই কালেমার রৌশনীতে কবর হইবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বীরকান্দি বড়বাড়ি পুকুরপাড় জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত এক বিশাল ইসলামী মহাসম্মেলনের আজ 24শে জানুয়ারি 2026। আজকের এই আজিমুশান বরকতপূর্ণ রহমতপূর্ণ মাজলিসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মালিক আমাদেরকে এই ফিতনার জামানার মধ্যে সুন্দর একটি জান্নাতের বাগান, বেহেশতের বাগান সাজানোর তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে, যে মাহফিলটি হচ্ছে,
আপনারা যারা এখানে বসে আছেন, এটা এমন একটা দামি মজলিস, রহমাতুল লিল আলামিন সাহাবাই কেরামদেরকে বলেন, ও সাহাবাই কেরাম, তোমরা কি দুনিয়াতে জান্নাতের বাগান দেখতে চাও? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটি? রহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবাই কেরাম, দুনিয়াতে ওটাকে জান্নাতের বাগান বলা হয় যেখানে কুরআন এবং হাদিস সম্পর্কে আলোচনা হয়। তাহলে এখানে যারাই বসলো, যারাই কথা শুনলো, ওরা বসলো কোথায়? জান্নাতের বাগানে। বড় দামি এক মজলিস। শুধু তাই না, রহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি নিয়তকে সহি করিয়া ইখলাসের সহিত এই মজমার মধ্যে বসে, বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। তওয়াফ বড় দামি এক মজলিস। এই মজলিসের মধ্যে সবাই আসতে পারে না, বসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেই এনে এই মজলিসের মধ্যে বসান। তো যাই হোক, কথা বেশি লম্বা করব না। খুতবাতে যে আয়াত তিলাওয়াত করেছি, হাদিস পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিস থেকে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাতে যদি প্রবেশ করতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা কর্মসূচি দিলাম। যেই বান্দা বান্দি দুইটা কর্মসূচি মেনে চলে আসতে পারবা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করব। রহমাতুল লিল আলামিন বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের দরওয়াজা খুলিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আমরা সবাই চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো আছে তা আমরা করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহর বানানো জান্নাত যদি পেতে চাও, আমি আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিলাম। কোন দুইটা কর্মসূচি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলার জান্নাত আমার চোখের সামনে হাজির। আমি আমার দুইটা চোখের সামনে কেমন জানি দেখতেছি আমার আল্লাহর জান্নাতের দরওয়াজা খোলা। ও সন্তান, তুই কোনো চিন্তা করবি না। তারপর আবু জাহালের সামনে মাথাটা নত করবি না। আবু জাহালের সামনে তুই কখনোই কালিমাটা ছাড়বি না। ও সন্তান আমার, আমি দেখতেছি আমার আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা খুলিয়া দিছেন, আর আমি সুমাইয়া হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বীরকান্দি এলাকার মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত যদি পেতে চাও, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাতুল ফিরদাউসে যদি প্রবেশ করতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা কর্মসূচি দিলাম। যেই বান্দা বান্দি এই দুইটা কর্মসূচি মেনে চলে আসতে পারবা,
কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করব। আল্লাহ পাক জানায় দেয়, আমি আল্লাহর বানানো জান্নাত যদি পেতে চাও, আমি আল্লাহ কর্মসূচি দিলাম দুইটা। এক নাম্বার কর্মসূচির নাম হলো বান্দা তোমার ঈমানটাকে পরিশুদ্ধ করা লাগবে। দ্বিতীয় নাম্বার কর্মসূচি বান্দা তোমার নেক আমল করা লাগবে। কিন্তু আমি আপনি যদি এই দুইটা কর্মসূচি পরিপূর্ণভাবে মানতে পারি, আল্লাহ তাআলার অর্ডার, আমাকে আপনাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর বানানো জান্নাত যদি পেতে চাও, এক নাম্বার ঈমানকে পরিশুদ্ধ করা লাগবে। আরে নবীর উম্মতের দল, ঈমানটা কেমন লাগবে রে বাবা? আল্লাহ পাক তাও কোরআনে বলে দিলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক জানায় দেয়, ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান। ও বীরকান্দির মানুষ, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন? সাহাবায়ে কেরামদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করায় দিছে, গলার মধ্যে ছুরি লাগায় দিছে, তারপর সাহাবায়ে কেরাম ঈমানটাকে বিক্রি করে নাই। ওই সাহাবায়ে কেরামদের ঈমানের কেমন পাওয়ার ছিল! আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মায়ের নাম হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মার সন্তান আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের পাগল হয়ে গেছেন। মার সন্তান কালিমা পড়ে মুসলমান হওয়ার পর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথাও যাইতেছেন, হঠাৎ করে আবু জাহালের সাথে মোলাকাত। আবু জাহাল ডাক দিয়ে বলে, আম্মার, শুনলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। আম্মার বলে, আলহামদুলিল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তার মা সুমাইয়াকে বলে, ও সুমাইয়া, শুনলাম তুমিও নাকি কালিমা পড়েছ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলহামদুলিল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা শোনার পরে আবু জাহালের মাথা বড় গরম হয়ে গেছে। আবু জাহাল ডাক দিয়ে বলেন, রে আম্মার, এখনো সময় আছে, কালিমাটা ছাড়িয়া দাও, আর না হয় কিন্তু তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। আম্মার ডাক দিয়ে বলেন, না না, আমি আমার জীবন দিতে পারি, তারপরও আমি ঈমানটাকে ছাড়তে পারবো না। এক পর্যায়ে আবু জাহালের মাথা বড় গরম হয়ে গেছে। আবু জাহাল ডাক দিয়ে বলে, আম্মার, এখনো সময় আছে, তুই ঈমানটা ছাড়িয়া দাও। যদি ঈমানটা না ছাড়ো তাহলে কিন্তু তোকে কঠিন আযাব দেওয়া হবে। আম্মার বলেন, না না, আমি আমার ঈমানটাকে ছাড়তে পারবো না। আবু জাহাল বড় রাগান্বিত হইয়া এক পর্যায়ে আদেশ করলো, দুইটা কাঠ নিয়ে আসো। কাঠ, দুইটা কাঠ আইনা একটা কাঠের মধ্যে বাঁধছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আরেকটা কাঠের মধ্যে বাঁধছে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। দুইটা কাঠের মধ্যে মার সন্তানকে বাইদা এবার আবু জাহাল ডাক দিয়ে বলে, রে আম্মার, এখনো সময় আছে, কালিমা ছাড়িয়া দাও, আর না হয় কিন্তু আযাব আস্তে আস্তে বাড়বে। আম্মার বলেন, আবু জাহাল, তুমি আমাকে যতই শাস্তি দেবার দাও, আমার জীবনটা দিয়ে দিব, তারপরও আমি কালিমার আওয়াজ মুখ দিয়ে বের করব না। এক পর্যায়ে আবু জাহাল রাগান্বিত হয়ে আম্মারকে বলে, আম্মার, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। আম্মার বলে, না, কালিমাটা ছাড়তে পারবো না। এক পর্যায়ে আবু জাহাল রাগান্বিত হইয়া আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করিয়া দিছেন। উলঙ্গ করিয়া আবার আম্মারকে বলে, আম্মার,
শাস্তি আস্তে আস্তে বাড়বে, এখনো সময় আছে, কালিমা ছাড়িয়া দাও। আম্মার বলেন না, তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে ডাক দিয়ে বলেন, রে সন্তান, আবু জাহাল যতই শাস্তি দেবার দেখ, আমি মা কখনোই কালিমাটাকে ছাড়ব না। ও সন্তান, তোমাকেও বলি, তুমিও কিন্তু কালিমাটা তোমার জবান দিয়ে বের করবা না। আবু জাহাল এই কথা শোনার পরে আবু জাহাল আম্মারকে ডাক দিয়ে বলেন, রে আম্মার, তোর মায়ের দিকে তাকায়া দেখ, তোর মাকে আমি উলঙ্গ করিয়া দিছি। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে নিচু করিয়া দিচ্ছেন। আম্মার মাথাটাকে নিচু করিয়া আল্লাহর কাছে কান্না করিয়া আর বলে, ও দয়ার মালিক, আপনি আমার দুনিয়াতে যতই শাস্তি দেবার দেন, কিন্তু আমি আম্মার ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। আল্লাহর কাছে বলে, হে মালিক, আয় আল্লাহ, আপনি আমি আম্মারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি আমার মাকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন রে আল্লাহ। এই কথা বলে বলে আম্মার চোখের পানি ফালায়া ফালায়া আমার আল্লাহর কাছে কান্না করে। ওই দিক দিয়ে আবু জাহাল আম্মারকে তখনও বলেন, রে আম্মার, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও। আম্মার তখনও বলেন, না, আমি কালিমাটাকে ছাড়তে পারবো না। এক পর্যায়ে আবু জাহাল ওই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত পরিমাণ নির্যাতন করতেছেন, এত পরিমাণ আঘাত করতেছেন। এক পর্যায়ে আবু জাহাল অর্ডার করেছেন, একটা বল্লম নিয়ে আসো। ওই বল্লমটাই না হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করিয়া দিছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ওই সময় আম্মারকে বলে, আম্মার, আমি মাকে এত পরিমাণ নির্যাতন আবু জাহাল করতেছে, এত পরিমাণ জুলুম করতেছে। ও সন্তান, এত পরিমাণ জুলুম করুক, যতই আমাকে শাস্তি দেবার দেখ, কিন্তু আমি আমার জবান দিয়ে কালিমাটাকে বের করব না। ও সন্তান, তোমাকেও জানায়া দে, তোমার জবান দিয়েও তুমি কেন কালিমাটা না ছাড়ো? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলে তার সন্তানকে সান্ত্বনা দিতেছেন আর কান্না করে বলতেছেন, মালিক, আপনি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার মা সুমাইয়াকেও ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন রে আল্লাহ। এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে ডাক দিয়ে বলেন, ও সন্তান আমার, আল্লাহ তাআলার জান্নাত আমার চোখের সামনে হাজির। আমি আমার দুইটা চোখের সামনে কেমন জানি দেখতেছি আমার আল্লাহর জান্নাতের দরওয়াজা খোলা। ও সন্তান, তুই কোনো চিন্তা করবি না। তারপর আবু জাহালের সামনে মাথাটা নত করবি না, আবু জাহালের সামনে তুই কখনোই কালিমাটা ছাড়বি না। ও সন্তান আমার, আমি দেখতেছি আমার আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা খুলিয়া দিছেন, আর আমি সুমাইয়া হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও বীরকান্দি এলাকার মুসলমান, আজকে তোমার আমার ইমান কেমন জানো রে বাবা? আজকে আমার আপনার ইমান এমন হয়ে গেছে একটা পলিথিন কাগজের মতো। যেমন বাতাস আসলে পলিথিন কাগজ মাটিতে থাকে না, আপনার আমার ইমান ঠিক সেই রকম হয়ে গেছে। বাতাস আসছে, পলিথিন কাগজ যেরকম উড়ায় নিয়ে যায়, আমার আপনার ইমানটা আজকে এরকম হয়ে গেছে। সামনে আসতেছে নির্বাচন, ওই নির্বাচনের সময় দেখা যাবে একজন পরিপূর্ণ মুমিনে কামেল যেই, তার ইমানটাও প্রতিদিন 10 বার বিক্রি হবে। 5 টাকার চায়ের মাধ্যমে আপনার আমার ইমান বিক্রি হয়ে যায়। আর সাহাবাই কেরাম
ওদেরকে কোটি কোটি টাকা দিয়ে ওদের জবান থেকে কালিমার আওয়াজটা বের করতে পারে না। এর নবীর উম্মতের দল, ঈমান কেমন দামি জানো? আজকে তুমি আমি মুসলমান দাবি করি, ঈমানদার দাবি করি, অথচ ঈমান কাকে বলে ওইটা আমি আপনি জানি না। মনে মনে চিন্তা করি আমি মুসলমান, আমি ঈমানদার, অথচ আমার আপনার মধ্যে রসুলের কোনো সুন্নত নাই। রসুলের সুন্নত, টুপি নাই, দাড়ি নাই, লম্বা জামা নাই, নিজ পোশাক নাই, অথচ আমি আপনি চিন্তা করি কি রসুলের বড় আসে। ঈমান কত দামি একটা সম্পদ বাপ। আজকে আমরা ঈমান কি জিনিস জানি না, ঈমান কাকে বলে জানি না, বুঝি না। ঈমান হলো তিন জিনিসের নাম: ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। ইকরার বিল লিসান হলো জবান দিয়ে স্বীকার করা যে আমি আমার আল্লাহরে মানি, আমি আমার আল্লাহরে মানি। তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা। শুধু জবান দিয়ে বললে হবে না, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আমাল বিল আরকান, আমলের মাধ্যমে কাজটাকে পরিণত করতে হবে। এই তিন জিনিসের সমন্বয় ঈমান। আপনি বলেন যে আমি রসুলকে মানি, রসুলকে মানি, অথচ আপনি জবান দিয়ে বলেন কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করেন না, অথবা আপনি কাজে পরিণত করেন না, অথচ আপনি বলেন কি আমি রবির বড় আসে, ঠিক না? বাপ, এরকম দুর্বল ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলেন আমি আল্লাহর বানানো জান্নাত যদি পেতে চাও ঈমানটাকে পরিশুদ্ধ করা লাগবে। সাহাবায়ে কেরামদের ঈমানের মতো ঈমান লাগবে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিব। আমরা সবাই জান্নাত চাই, কিন্তু জান্নাতে যাওয়ার যে আমল আছে তা আমাদের মধ্যে নাই। এক আল্লাহর বান্দার 5টা সন্তান, 4টি সন্তান বাবার কথা মতে মানে, বাবার কথা মতে চলে, সুন্দর। আরেকটা সন্তান যেটা সবার ছোট, এটা একটু পাকনা টাইপের, এটা বাবার কথা শুনে না। বাবায় বড় চিন্তা, বড় টেনশন, আমার 4 সন্তান আমার কথা শুনে, একটা কথা শুনে না। এলাকার মধ্যে বড় বাবা টেনশনের মধ্যে থাকে, কোন সময় কি হয়ে যায়। তো বাবা চিন্তা করতেছে মসজিদের মধ্যে বসে বসে, আল্লাহ আমার 4টা সন্তান তো ভালো, আরেকটা সন্তানকে আপনি হেদায়েত দান করেন। বাবা মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে তসবিহ পড়তেছে। হঠাৎ করে তাকায় দেখে ওই সন্তান বাবার পিছনে এসে বাবাকে জড়ায় ধরছে, বাবা তসবিহটা দেন। তসবিহটা নিয়ে পড়তেছে, বাবা আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি, এরকম 100 বার বলছে। বাবাই মনে মনে কয় আল্লাহ মনে আমার সন্তানরে হেদায়েত দিছে। সন্তান 100 বার পড়ার পরে আবার পড়তেছে, বাবা আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি। বাবাই কো মানো তো বুঝলাম, আমার কথাটা তো শুনবা। তারপর আবার বলতেছে, বাবা আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি। আচ্ছা ঠিক আছে, মানো বুঝলাম, এখন আমি একটা কাজ দেই, কাজটা করো তুমি। কি কাজ? তো ওই যে খাঁচাটা আছে কি, এক খাঁচা ঘাস কাটটা লই আও। সন্তান কয়, বাপ যদি ঘাস কাটটা মানতে হয় তাহলে আমি তোমারে মানি না। আচ্ছা বলেন তো এটা কি মানা হইলো না জবান দিয়ে বলা হয়েছে? কথায় আর কাজে কোনো মিল আছে? আসেনি, কোনো মিল নাই। তো এজন্যই শুধু জবান দিয়ে বললে হবে না, কাজে পরিণত করতে হবে। এটার নাম কি? ঈমান। আমার আপনার নবী আমার আপনার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, এত পরিমাণ ত্যাগ করছেন। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য এত পরিমাণ কষ্ট করেছেন। আর আজকে আমি ইসলাম ধর্ম পেয়ে গেছি, মুসলমান দাবি করি, অথচ আমার আপনার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান নাই। রাহমাতুল্লিল আলামিন বলেন, এমন একটা যুগ আসবে যেই যুগের মধ্যে একটা ব্যক্তি পরিপূর্ণ মুমিনে কামেল, সকালবেলা পরিপূর্ণ ইমানদার, সন্ধ্যার সময় বেঈমান হয়ে যাবে।
যেই ব্যক্তিরা সন্ধ্যার সময় পরিপূর্ণ ইমানদার, ওই ব্যক্তিটা সকালবেলায় বেঈমান হয়ে যাবে। এই যুগ আমাদের মধ্যে আসছে কি আসছে না? মানুষের ঈমান কিভাবে নষ্ট হইতেছে জানে না। এজন্য রাহমাতুল লিল আলামিনের কথার মতো কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে। কিয়ামত অতি সন্নিকটে। আজকে এলাকার মধ্যে জিনা, ব্যভিচার, গুনাহের কাজ আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে? আস্তে আস্তে বাড়তেছে। এগুলো কিয়ামতের আলামত। এজন্যই বাপ, বর্তমান যে আরবি মাসটি চলতেছে শাবান মাস, বড় দামি এক মাস। রমজানের আগে, রমজানের 2 মাস আগে রজব এবং শাবান, তারপর রমজান মাস, বড় দামি এক মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে একটা ছোট্ট একটি দোয়া শিক্ষা দিলেন, যেই দোয়ার মাধ্যমে ফায়দা হবে কি, লাভ হবে কি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে শিক্ষা দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, আমার যে উম্মত রজব এবং শাবান মাসে অর্থাৎ রমজানের 2 মাস আগ থেকে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার যে উম্মত আল্লাহর কাছে রমজানের আগে বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে, ফায়দা হবে কি, উপকার হবে কি? বলে, আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানে বরকত দান করুন, হায়াতটারে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার কোন উম্মত যদি রমজানের আগে এই দোয়াটা বেশি 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 পাঠ করতে পারে, আয় আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবানে বরকত দান করুন, হায়াতটারে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছিয়া দিন। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই বান্দার মরণটা রমজানের 1 মাস আগে অথবা 2 মাস আগে বান্দার মরণের লেখা থাকতো, বান্দা রমজানের আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে যে বলছে, আল্লাহ আপনি আমাকে রজব শাবানে বরকত দান করুন, আমার হায়াতটাকে বাড়ায় রমজান। আমাদের দিন, আমাদের থেকে দিন চলে যাচ্ছে। আমরা যে মুসলমান, আমাদের মধ্যে মুসলমানের কোনো পরিচয় পাওয়া যায় না। আজকে আমার আপনার ঈমান এতটাই দুর্বল হয়ে গেছে, আমাদের মধ্যে আমার নবীর কোনো সুন্নত নাই, রসুলের কোনো আদেশ নিষেধ আমাদের মধ্যে নাই আজকে। আরে যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র সূর্য সব কিছু পাগল, যেই নবীরে জংলার প্রাণী পর্যন্ত চিনছে, নদীর মাছও নবীরে চিনে, কিন্তু আমি আপনি ওই নবীরে চিনি না, ঠিক না? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশা হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার,
দুঃখ দাও যে আবার দুরুদ পর স্মরণ করো প্রথম গাটি কাফনে নবী বিনে কে তরাবেন ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবেন ফুলসিরাত মিজানে কাল কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবো নি নবীর শাফায়াত লাগবে কি লাগবে না আরে নবীর উম্মতের দল অবির কান্দি এলাকার মুসলমানেরা আমার নবীর শাফায়াত ছাড়া কখনো জান্নাতে ঢুকতে পারবে না আমার নবীর আগে অন্য কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার নবীর উম্মতের আগে মানে আমাদের আগে অন্য কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে আমাদের দাম কম না বেশি এত পরিমাণ দামি আমরা অন্যান্য নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে যারা নবী ছিল অন্যান্য নবীরা পর্যন্ত আমার আল্লাহর কাছে দোয়া করছে অদয়ার মালিক মুহাম্মদের উম্মত আমাদেরকে বানায় দেন ওরা ছিল নবী নবী হওয়ার পর আল্লাহর কাছে আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন আজকে আমি আপনি ওই নবীর উম্মত হওয়ার পর আজকে নবীর ভালোবাসা নবীর মুহাব্বত আমার আপনার অন্তরের মধ্যে নাই আরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর বানানো জান্নাত যদি পেতে চাও এক নাম্বার ঈমানকে পরিশুদ্ধ করা লাগবে দ্বিতীয় নাম্বার বান্দা তোমার নেক আমল করা লাগবে ও বীরকান্দি এলাকার মুসলমানেরা আল্লাহ তাআলা যে দুইটা কর্মসূচি দিলেন এক নাম্বার কর্মসূচি যে আল্লাহ বললেন ঈমানটাকে পরিশুদ্ধ করার জন্য দ্বিতীয় নাম্বার কর্মসূচি আল্লাহ বললেন নেক আমল করার জন্য আজকে আপনি আমি যদি ঈমানটাকে পরিশুদ্ধ না করি নেক আমল না করি আমার আপনার ঈমানটা যদি দুর্বলই থেকে যায় তাহলে আমার আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে তো দিবেনি আমার আপনার ঈমান যদি দুর্বল থাকে ঈমানটা যদি পরিশুদ্ধ না হয় আল্লাহর জান্নাতে যেতে পারবো না আরে নবীর উম্মতের দল আজকে গোটা পৃথিবীর মধ্যে যত আলেম উলামারা বয়ান করে হুজুরেরা বয়ান করে প্রতি সপ্তাহে জুমার মধ্যে হুজুরেরা বয়ান করে মাহফিলের মধ্যে যে হুজুরেরা বয়ান করে বিভিন্ন উদাহরণ দেয় বিভিন্ন ঘটনা বলে এর একটাই উদ্দেশ্য বান্দা তুমি কেমনে জান্নাতে যাইবা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাইবা যতই আলোচনা করুক যত কিছুই বলুক উদ্দেশ্য কি জান্নাতে যাওয়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়া তাহলে আজকে আমি আপনি আল্লাহর জান্নাত চাই জান্নাত বাপ বড় দামি এক সম্পদ ওই জান্নাতের মধ্যে এত পরিমাণ নাজ নিয়ামত বলে দুনিয়ার মধ্যে কি দুনিয়ার মধ্যে আপনার যেটা মনে চাই সেটা খাইতে পারেন মনে চাইছে খাইতে পারেননি খাইতে পারেন না কারণ কি হয়তো টাকা নাই অথবা এটা কেনার মতো কোনো সামর্থ্য নাই কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ নিয়ামত আমার আপনার জন্য রাখছেন বলে আমি আপনি যদি শুধু মনে মনে কল্পনা করি আল্লাহ এইটা যদি খাইতে পারতাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার সামনে এনে হাজির করিয়ে দিবেন বান্দা তোর কত খাওয়া লাগবে তুই খা তো ওই জান্নাতের মধ্যে যদি যাইতে চাই আল্লাহ তাআলার হুকুম মানার দরকার আছে না নাই আছে এজন্যই বাপ আল্লাহ পাক যে বললেন ঈমানকে পরিশুদ্ধ করার জন্য বড় দামি এক সম্পদ বাপ ঈমান কিন্তু আমি আপনি আজকে ঈমান কাকে বলে আমরা জানি না ঈমান কি এটা আমরা জানি না অথচ আমি আপনি দাবি করি মুসলমান ঠিক না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত আমানতু বিল্লাহ আমি ঈমান আনলাম আল্লাহর উপর ও মালাইকাতিহি সমস্ত ফেরেশতার উপর ও কুতুবিহি সমস্ত আসমানি কিতাবের উপর ও রসুলিহি সমস্ত পয়গম্বরদের উপর আল্লাহর উপর যে ঈমান আনলেন আপনি বলেন আমানতু বিল্লাহ আমি ঈমান আনলাম আল্লাহর উপর
আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর উপর যে ঈমান আনছো, আমি আল্লাহকে দেখছনি? বান্দা বলে, না আল্লাহ আমি দেখি নাই। আমি আল্লাহর জান্নাত দেখছনি? বান্দা বলে, না আল্লাহ দেখি নাই। আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখছনি? বান্দা বলে, না আল্লাহ দেখি নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, এই যে আমার বান্দাগুলো বসে আছে, এই বান্দাগুলো আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহকে বিশ্বাস করে। আমি আল্লাহর জান্নাত দেখে নাই, আমি আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে। আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই, তারপরও বান্দাগুলো বিশ্বাস করে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দাগুলো যে আমি আল্লাহকে না দেখেও বিশ্বাস করছে, আমি আল্লাহ তাআলা এই বান্দাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তাআলা জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা আমি আল্লাহ তাআলা জান্নাতের খাতায় নামটা উঠায় দিলাম। এরে নবীর উম্মতের দল, ও বীরকান্দি এলাকার মুসলমান, ও পর্দালের আম্মা জান, আল্লাহ তাআলা আপনাদেরকে কেমন দামি বানাইছেন রে মা। আপনারা যদি ভালো হয়ে যান, গোটা জগতই ভালো হয়ে যাবে রে মা। আপনারা যদি আদর্শবান হয়ে যান, গোটা পৃথিবীটাই আদর্শবান হয়ে যাবে রে মা। আজকে বাংলাদেশের নাম দিছে সোনার বাংলা, অথচ আমার দেশের মধ্যে, সোনার বাংলাদেশের মধ্যে 6 বছরের মেয়েটাও দর্শন হয়। ঠিক নি? 10 বছরের মেয়েটাও দর্শন হইতেছে। এরে মুসলমান, সোনার বাংলা নাম দিছে, কিন্তু সোনার বাংলার মধ্যে আর আজকে কেন 6 বছরের বোনটা আমার দর্শন হবে, 5 বছরের বোনটাকে কেন গুম করা হবে? এটা তো সোনার বাংলা হতে পারে না। আজকে বাংলাদেশের সব মহিলারা, বাংলাদেশের সব নারীগুলো যদি আদর্শবান নারী হয়ে যাইতো, মহিলারা যদি সোনালী হয়ে যাইতো, তাহলে তো বাংলাদেশটাকে সোনার বাংলা বলা যাইতো। কিন্তু আজকে বাংলাদেশকে আমরা বলি সোনার বাংলা, অথচ আমাদের মানুষগুলো একটাও সোনার মানুষ না। ঠিক নেই? আজকে আমাদের মা বোনেরা যদি ভালো হয়ে যাইতো, মা বোনেরা যদি বেপরদায় চলাফেরা না করতো, তাহলে আমার দেশের মধ্যে দর্শন হতো না। আমার দেশের মধ্যে একটা মেয়ে আরেকটা ছেলের সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারতো না। আজকে আমার দেশের মধ্যে মা বোনেরা যদি বেপরদায় যত পরিমাণ বেশি চলাফেরা করবে, তত পরিমাণ বেশি জেনা বাড়বে, তত পরিমাণ বেশি দর্শন হবে, তত পরিমাণ বেশি নারীদেরকে নির্যাতন করবে। এটা দুনিয়ার কোনো মানুষ এটাকে দমায় রাখতে পারবে না। একমাত্র নারীরা যদি ঠিক হয়ে যায়, গোটা জাতি ঠিক হয়ে যাবে। এজন্যই পর্দালের আম্মা জানেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে এত পরিমাণ দামি বানাইছেন মা, হয়তো আজকে আপনারা বুঝতেছেন না। রহমাতুল লিল আলামিন যখন মেরাজের মধ্যে গেলেন, আল্লাহর জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। রহমাতুল লিল আলামিন যখন রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার জাহান্নামের আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়, তখন নবী দেখতে পাইলেন একদল মহিলা দেখা যায়, একদল নারী দেখা যায়, যে নারীগুলোর মাথার মধ্যে জাহান্নামের আগুনের আংরা দিয়ে কেমন যেন ভুনা করা হইতেছে। রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ, একদল মহিলাকে দেখলাম, ওদের মাথার মধ্যে কেমন যেন জাহান্নামের আগুন, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল, যাও রহমাতুল লিল আলামিনকে জানায়া দাও, যেই নারীগুলোর মাথার মধ্যে জাহান্নামের আগুনের আংরা দেখা যাচ্ছে, ওরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী, যেই নারীগুলো দুনিয়ায় থাকা অবস্থায় ওদের কাপড় থাকা সত্ত্বেও মাথার মধ্যে কাপড় দেয় না, ওদের চুলগুলো ঢাকে নাই, পরপুরুষের সামনে এলোমেলো কেশের চুলগুলো খুলে খুলে বেড়াইছে। এজন্য আজকে এই সমস্ত নারীদের মাথার মধ্যে জাহান্নামের আগুনের আংরা দিয়ে বুনা করা হয়েছে। রহমাতুল লিল আলামিন আরেকটু সামনে যখন আগাইলেন, তখন নবী দেখতে পাইলেন আরেক দল মহিলা দেখা যায়, ওই মহিলাগুলোর বুকের মধ্যে জাহান্নামের আগুনের আংটা দিয়ে বুনা করা হয়। রহমাতুল লিল আলামিন যখন বললেন, আল্লাহ, আরেক দল মহিলা দেখা যায়, ওদের বুকের মধ্যে জাহান্নামের আগুনের আংটা দেখা যায়, কারণটা কি? ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমাতুল লিল আলামিনকে জানায় দিলেন, ওরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী, যেই নারীগুলো দুনিয়ায় কাপড় থাকা সত্ত্বেও ওদের বুকের মধ্যে কাপড় দিয়ে ঢাকে নাই, ওদের কাপড় ছিল, কাপড় থাকা সত্ত্বেও ওদের বুকটাকে কাপড় দিয়ে ঘুরে নাই, পরপুরুষের সামনে ঘুরে খুলে খুলে বেড়াইছে। এজন্য আজকে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকে বুকের মধ্যে জাহান্নামের আগুনের আংটা দিয়ে বুনা করতেছে। এজন্যই বাপ, আমার আপনার সন্তান, আমার আপনার স্ত্রী এরকম ভাবে চলাফেরা করতেছে, মাথার মধ্যে কাপড় নাই, বুকের মধ্যে কাপড় নাই, বেপরদায় চলাফেরা করতেছে রাস্তার মধ্যে। আজকে আমি আপনি
আমার আপনার সন্তানদেরকে বাধা দেয় না। ঠিক না বেঠিক? একজন মেয়ের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় 3 জন ব্যক্তিকে দাঁড়াইতে হবে। 1 নাম্বার তার বাবা। আল্লাহ তাআলার কাছে ওই মেয়ে আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আমাকে কেন জাহান্নামের মধ্যে আনলেন? আল্লাহ তাআলা বলবে তুমি দুনিয়াতে কেন বেপরদায় চলাফেরা করছো? তখন ওই মেয়ে আল্লাহ তাআলার কাছে তার বাবার নামে বিচার দিবে, আল্লাহ আমার বাবা দুনিয়ায় থাকা অবস্থায় আমি যখন বেপরদায় চলাফেরা করতাম আমার বাবা আমাকে বাধা দেয় নাই, আমি যেইভাবে মনে চাইছে সেইভাবেই চলছি, কিন্তু আমার বাবা আমাকে কিছু বলে নাই, পর্দা করার জন্য বলে নাই। 2 নাম্বার তার বড় ভাই। আল্লাহ তাআলার কাছে ওই মেয়ে তার বড় ভাইয়ের নামে মামলা দায়ের করবে, বলবে আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিলেন? আল্লাহ তাআলা বলবেন তুমি দুনিয়ার মধ্যে বেপরদায় চলাফেরা করেছো, মাথার মধ্যে কাপড় দেও নাই, বুকের মধ্যে কাপড় দেও নাই, দুনিয়ার মধ্যে বেপরদায় চলাফেরা করার কারণে আজকে তুমি জাহান্নামের আসামি। ওই মেয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার ঘরের মধ্যে তো আমার বাবা ছিল না, আমার বড় ভাই ছিল, ওই ভাই তো আমাকে একদিনও পর্দার কথা বলে নাই, আমি বেপরদায় চলাফেরা করছি, আমার ভাই তো আমাকে একদিনও পর্দার কথা বলে নাই, বেপরদায় যে চলছি আমাকে একদিনও তো বাধা দেয় নাই। আল্লাহ তাআলার কাছে বড় ভাই আটকে যাবে। 3 নাম্বার তার স্বামী আল্লাহ তাআলার কাছে ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা যখন বলবে তুমি জাহান্নামে যাও, দুনিয়াতে কেন বেপরদায় চলাফেরা করছো, তখন ওই মেয়ে সুন্দরভাবে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার স্বামী তো আমাকে বলে নাই, আমি যে বেপরদায় চলাফেরা করেছি আমার স্বামী তো আমাকে পর্দার কথা বলে নাই, আমার স্বামী তো আমি যে জাহান্নামে যাব বেপরদায় চললে আমাকে তো এই কথা বলে নাই। একজন নারীর জন্য 3 জন ব্যক্তি আল্লাহর কাছে ধরা পড়বে। এজন্যই বাপ সময় থাকতে আমার আপনার মেয়েকে, আমার আপনার স্ত্রীকে, আমার আপনার নাতিকে, আমার আপনার বোনকে সতর্ক করার দরকার আছে না নাই? আসেনি? এজন্যই বাপ ওয়াজ মাহফিল দিয়ে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না যদি আমার আপনার ঘরের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে। হুজুররা সারা রাত ওয়াজ করলো, কিন্তু আপনি এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বের করলেন, লাভ আসেনি? কোনো লাভ নাই। অতএব একটা কথার উপর যদি আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প কথার মাধ্যমে আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের দরওয়াজা খুলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমল বেশির দরকার নাই বাপ, অল্প আমলই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। তবে আমলটা হতে হবে ইখলাসের সহিত, ভালো আমল। সারা রাত তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন না, কোনো দাম আসেনি? কথা কই না, কোনো দাম আছে? সারা রাত তাহাজ্জুদ পড়লেন, ফজর পড়লেন না, কোনো দাম নাই। সারা রাত তাহাজ্জুদের কোনো দরকার নাই, ফজরের জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করেন, দাম কম না বেশি? কত বেশি? অনেক বেশি। কিন্তু আজকে আমি আপনি মুয়াজ্জিন যখন ফজরের বেলায় আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সুন্দর করে বলতেছে ঘুমের চেয়ে নামাজ বড় ভালো, আর আমি আপনি বলি নামাজের চেয়ে ঘুম বড় ভালো। ঠিক না? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। ও বীরকান্দি এলাকার মুসলমানেরা, নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে ফজরের বেলায় মুয়াজ্জিন সুন্দর করে আজান দেয়, ঘুমের চেয়ে নামাজ বড় ভালো, কিন্তু বান্দা তুমি আমি ভাবি আমার নামাজের চেয়ে আমার ঘুমটা বড় ভালো। যদি বলো এটা আমি ভাবি না, না ভাবলে ফজরের বেলায় মসজিদে মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান দেওয়ার পরে মসজিদের মধ্যে মুসল্লি কেন থাকে না? জোহরের বেলায় মসজিদ ভরপুর,
আসরের বেলায় মুসল্লি আছে, মাগরিবের বেলায়, এশারের বেলায় 4 ওয়াক্ত মুসল্লি পাওয়া যায়, কিন্তু ফজরের বেলায় কেন মসজিদের মধ্যে মুসল্লি থাকে না? আরে বাবা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার কাছে বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য তোমরা চাইবা। আমি আল্লাহ তাআলা তোমারে ফজরের বেলায় ডাকি, বান্দা আমি আল্লাহর কাছে আসো। বান্দা যত গুনাহ অন্যায় করেছো, যত অপরাধ করেছো, বান্দা ফজরের বেলায় আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকি তোমার জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য। বান্দা তুমি ফজরে আসলা না, আমি আল্লাহ জোহরের সময় ডাকি, বান্দা আয়। আমি আল্লাহ আসরের সময় ডাকি, আমি আল্লাহ মাগরিবের সময় ডাকি, আমি আল্লাহ তাআলা তোমার এশারের সময় মুয়াজ্জিনের মাধ্যমে 5 বেলা আমি আল্লাহ তাআলা ডাকি। কেন আমি আল্লাহ ডাকি? আমি জানি এত পরিমাণ অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, কিন্তু এই গুনাহগুলো কেমনে মাফ করাইবা? বান্দা তুমি যদি মসজিদের মধ্যে এসে আমি আল্লাহর কাছে একটা সিজদা দিয়ে বলতে পারো, ও দয়ার মালিক, জিন্দেগিতে অন্যায় কম করি নাই, আয় আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর কাছে যদি আপনি 70 বছরের গুনাহ লইয়া আল্লাহর কাছে যদি খাঁটিভাবে তাওবা করতে পারেন, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তুই 70 বছর লাগাইয়া গুনাহ করছো, আর আমি আল্লাহ তাআলা 70 সেকেন্ডে তোর গুনাহ মাফ করিয়া দিব। আমার আল্লাহ তাআলা কেমন দয়ার মালিক! আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই বান্দা, যেই বান্দা গুনাহ করার পরে আবার সাথে সাথে তাওবা করিয়া নেয়। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষের কাছে যদি একবার অন্যায় করেন, দুনিয়ার মানুষ আপনাকে একবার মাফ করবে। 2 বার অন্যায় করলেন, 2 বার আপনাকে মাফ করবে। 3 বার অন্যায় করলেন, 3 বার আপনাকে মাফ করবে। 4 বারের মাথায় আপনি যখন অন্যায় করবেন, আপনাকে একটা লাথি দিয়ে তাড়াইয়া দিবে। কিন্তু আমার আল্লাহ এমন মালিক, ওই আল্লাহর কাছে 1 বার না, 2 বার না, 3 বার না, আল্লাহর কাছে যদি 100 বার অন্যায় করার পর, অপরাধ করার পর, 1000 বার অন্যায় করার পর, অপরাধ করার পর আল্লাহকে যদি বলেন হে মালিক, আয় আল্লাহ আমি আমার জিন্দেগিতে গুনাহ কম করি নাই রে আল্লাহ, ও দয়ার মালিক, দুনিয়ার সব মানুষ আমারে তাড়াইয়া দিছেন, আয় আল্লাহ আপনি যদি আমারে না মাফ করেন, আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব মানুষ যদি তোমার বিপক্ষে চলিয়া যায়, একমাত্র যদি তুমি আমি আল্লাহ তাআলার উপর ভরসা কইরা, আমি আল্লাহর উপর ভরসা কইরা, একমাত্র আমি আল্লাহ তাআলার উপর যদি তুমি ভরসা রাখতে পারো, দুনিয়ার সব মানুষ যদি আমাকে তাড়াইয়া দেয়, আমি আমার আল্লাহরে মানতে যাইয়া আমার মা যদি আমার বিরুদ্ধে যায়, আমার মার কোনো প্রয়োজন নাই। আমি আমার আল্লাহর আদেশ মানতে যাইয়া আমার বাবা যদি আমার বিরুদ্ধে চলিয়া যায়, এরকম বাবার কোনো প্রয়োজন নাই। আমি আমার আল্লাহর আদেশ মানতে যাইয়া দুনিয়ার সব মানুষ যদি আমার বিপক্ষে চলিয়া যায়, দুনিয়ার সবাই যদি আলাদা হয়ে যায়, আমি একমাত্র আমার আল্লাহর উপর অটল থাকব, আমি আমার ঈমানের উপর অটল থাকব, আমি আমার আল্লাহকে নিয়ে একমাত্র বাঁচতে চাই, আমি আমার আল্লাহকে নিয়েই মরতে চাই। আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহকে পাইতে যাইয়া তুই তোর মাকে দুনিয়া থেকে বিদায় করে দিছো, আমি আল্লাহকে পাইতে যাইয়া তুই তোর বাবাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিছো, তোর মাও তোর আপন না, তোর বাবাও তোর আপন না। সব মানুষ যদি আমি আল্লাহকে মানার জন্য যদি তোর বিপক্ষে চলিয়া যায়, একমাত্র আমি আল্লাহকে যদি তুই মানতে পারো, দুনিয়ার সবাই তোর বিপক্ষে গেলেও আমি আল্লাহ তোর সাথে আছি। আর যার সাথে আমার আল্লাহ আছে, ওই বান্দার দুনিয়ার কোনো মানুষের দরকার আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, এই কথার উপর সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।